আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলেই? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ভিডিও টপিকস থাকবে Motorola S15 Fusion। Motorola S15 Fusion মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেই জন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব Motorola S15 Fusion এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা Motorola S15 Fusion এটি কিন্তু অনেক সুন্দর একটি মোবাইল, এবং এটা যদি আপনি র্যাম রোমটাও দেখেন, এটার মধ্যে 12 জিবি র্যাম এবং 512 জিবি মেমরি পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। এবং এটার যদি আপনি চার্জিং ওয়াটটাও দেখেন, সেটা কিন্তু থাকবে 68 ওয়াট, এখানে ফাস্ট চার্জিং থাকবে। এবং এটা প্রসেসরটা যদি আপনারা দেখেন, যে এটা প্রসেসরটা সেটা কিন্তু অসাধারণ থাকবে, কেননা এটা স্ন্যাপড্রাগন অর্থাৎ 7S 2 জেনারেশন, এটা কিন্তু প্রসেসরটাও দেওয়া আছে। সেজন্য অনেক সুন্দর একটা মোবাইলের। আর এটা প্রাইসটাও সেটা কিন্তু অনেক অর্থাৎ কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। গাইজ, চলুন আমরা এই পুরো মোবাইলের ডিটেলস ও বিস্তারিত আমরা জেনে নেব। তার আগে অবশ্যই চলুন আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু এটা আনবক্সিং করে নিলাম। চলুন আমরা যদি একটু প্রথমে মোবাইলটা একটু হাতে নিয়ে নিই। এটা ছিল মোবাইলটা। চলুন আমরা প্রথমে দেখে নেব অর্থাৎ এই মোবাইলটার সঙ্গে কি কি এক্সেসরিজ থাকে। তার আগে যদি আমরা মোবাইলটা আরেকটু ওপেন করে নিই। ওয়াও! দেখতেছেন কি সুন্দর কিন্তু একটা মোবাইল, এবং লুকিং সেটা কিন্তু অসাধারণ। চলুন আমরা প্রথমে দেখে নিই এটার অ্যাক্সেসরিজ। আপনারা খেয়াল করতেছেন এটার মধ্যে কিন্তু একটা বক্স দেখতেছেন। দেখে নিই আমরা বক্সটার মধ্যে কি আছে। বক্সটা খুললেই দেখতে পারবো যে এখানের মধ্যে কিছু দেয়া আছে, অর্থাৎ কিছু পেপারস। আর এরপরে যদি দেখেন যে এটার মধ্যে দেয়া আছে একটা সিম খোলার জন্য পিন। আর এটার পরে যদি দেখেন যে এটার সঙ্গে কিন্তু একটা কভার দেয়া আছে প্লাস্টিকের। এখানে দেখতেছেন অনেক সুন্দর কিন্তু এটা, অর্থাৎ আপনার মোবাইলের সঙ্গে কিন্তু ম্যাচিং করে কিন্তু কভারগুলো দেয়া থাকবে এটার মধ্যে। আর এরপরে যদি দেখি এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা কিনা থাকবে হচ্ছে আপনার 68 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জিং অর্থাৎ পিডি অ্যাডাপ্টার দেয়া আছে এটার মধ্যে দেখতেছেন। আর এরপর যদি আমরা দেখি এটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা কেবল, যেটা হচ্ছে আপনার অর্থাৎ ইউএসবি পিডি অর্থাৎ টাইপ সি টু টাইপ সি কেবল কিন্তু দেওয়া আছে এটার মধ্যে। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ Motorola S15 Fusion এই মোবাইলের অ্যাক্সেসরিজ। চলুন এবার আমরা এই মোবাইলের অর্থাৎ ডিজাইন সম্পর্কে জেনে নেই। প্রথমে আমরা মোবাইলটা ওপেন করে নিই এবং সঙ্গে সঙ্গে বাকি ডিটেইলসটা জেনে নেব। আমরা প্রথমে যদি দেখেন এই মোবাইলের কালারটা দেখে নিই। আমরা এটার মধ্যে মোটামুটি আমরা 3টা কালার পেয়ে যাব। তার মধ্যে একটা হচ্ছে আপনার ফরেস্ট ব্লু, এটা ছিল সেটা। আরেকটা আছে আপনার মার্শমেলো ব্লু, আর একটা আছে হট পিঙ্ক। এই মোট কিন্তু 3টা কালার এটার মধ্যে পেয়ে যাবেন। এরপর যদি দেখেন যে এটার অর্থাৎ আপনি ডিসপ্লেটা দেখছেন, এটা কিন্তু অসাধারণ একটা ডিসপ্লে করছে। এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, এবং এটি হচ্ছে POLED কিন্তু ডিসপ্লেটার মধ্যে দেওয়া আছে। প্রথমে যদি আমরা এটা ডিসপ্লে দেখি, এটা ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার POLED 120 Hz রেগুলেশন এবং 6.7 ইঞ্চি কিন্তু এটা ল্যান্ডটা দেওয়া আছে। এরপর যদি দেখেন যে এটার ফ্রেম যেটা আছে সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ফ্রেম দেওয়া আছে, এবং পিছনে যে ব্যাকডোরটা দেখতেছেন সেটাও কিন্তু হচ্ছে প্লাস্টিকের ব্যাকডোর। আমরা একটু নিচে দিয়ে খেয়াল করলে দেখতে পারবো এটার মধ্যে দেওয়া আছে আপনার লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে আছে মাউথ স্পিকার, এবং সাথে আছে সিম ভলির জায়গাটি। আর এরপর যদি দেখেন একটু পাশের দিকে দেওয়া আছে পাওয়ার বাটন, এবং সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন, এবং আর উপরে দেওয়া আছে অর্থাৎ ডলবি অ্যাটমস। এরপর যদি আমরা দেখি এটার মেইন ক্যামেরা যেটা, সেটা কিন্তু দেওয়া আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল উইথ আলট্রা, এবং সাথে আছে কিন্তু এলইডি ফ্ল্যাশ। এবং সামনের যে সেলফি ক্যামেরাটি দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে আপনার 32 মেগাপিক্সেল। চলুন আমরা মোবাইলটা ওপেন করে নিই এবং এর সঙ্গে সঙ্গে এই মোবাইলের বাকি ডিটেলস যেটা আছে সেটা আমরা একবার জেনে নেই। এরপর যদি দেখেন যে এটার আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 14 কিন্তু এটার মধ্যে দেওয়া আছে, অর্থাৎ লেটেস্ট একটা ভার্সন দেওয়া আছে। আর এরপর যদি দেখেন যে এটা প্রসেসর আপনার যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার Qualcomm Snapdragon 7S 2 জেনারেশন কিন্তু এটার আপনার প্রসেসর দেওয়া থাকবে। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে আপনার ব্লুটুথ এবং জিপিএস এবং সাথে NFC যেটা, সেটাও কিন্তু এটার মধ্যে আপনার সাপোর্ট আছে। আর আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে অবশ্যই এটা মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটোই চেক করে নেব। আমি ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিলাম। মোবাইলটার কালারটা দেখতেছেন সেটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, এবং এটা কিন্তু আপনি আপনার 4K তে কিন্তু ভিডিও করতে পারবেন এই মোবাইলটার মধ্যে। চলুন আমরা যদি এটার মধ্যে অর্থাৎ আমরা যদি এটা সেটিং এ চলে যাই, এবং সেটিং থেকে অবশ্যই আমরা বাকি ডিটেইলসটাও দেখে নেব। সেই জন্য আমরা চলে আসলাম অ্যাবাউটস ফোনে।
আচ্ছা, ১ম এ যদি আপনি দেখেন যে অর্থাৎ এটার ডিভাইস নেম অর্থাৎ Motorola S15 Fusion এবং এটার স্টোরেজটাও দেখতেছেন 512 জিবি এবং এটার RAM যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে আপনার অর্থাৎ 12 জিবি প্লাস 4 জিবি অর্থাৎ টোটাল 16 জিবি RAM থাকবে এই মোবাইলটার সঙ্গে এবং এটার ক্যামেরা যেটা সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল দেয়া আছে মেইন ক্যামেরা এবং সাথে হচ্ছে 32 মেগাপিক্সেল কিন্তু এটার সেলফি ক্যামেরা যেটা সেটা। আর এরপর যদি দেখেন যে এটা ব্যাটারি এমএএইচ যেটা থাকবে সেটা কিন্তু 5000 এমএএইচ এর ব্যাটারি দেয়া আছে এটার মধ্যে। গাইস চলুন আমরা এটার ডিটেইলসটা এখান থেকে দেখে নিই। এরপর আমরা দেখে নিই এটার মধ্যে ভিডিও রেকর্ডিং যেটা সেটা কিন্তু এটার মধ্যে অর্থাৎ দেয়া আছে। চলুন এবার আমরা চেক করে নিব আসলে এটা মেইন ক্যামেরা যেটা ছিল অর্থাৎ 50 মেগাপিক্সেল সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। সেজন্য আমি চলে আসলাম অর্থাৎ ক্যামেরা অপশনে। চলুন আমরা কয়েকটা ছবি নিয়ে দেখি আসলে ছবিগুলো কিরকম আসে এটার মধ্যে। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি অর্থাৎ 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা সেটার ছবি। সেটার ছবিগুলো যদি আপনি একটু দেখেন দেখবেন ছবি কিন্তু অসাধারণ চলে আসে। কেননা এটা ক্যামেরা যেটা সেটা কিন্তু অনেক সুন্দর একটি ক্যামেরা করছে। আর ছবি যদি আমরা জুম করে নিই তাহলে দেখবেন যে ছবি কিন্তু কোনো রকম কোয়ালিটি পরিবর্তন হয় না। এটা ছিল ১ম নম্বর যে ছবি, এটা ছিল ২য় নম্বর যে ছবি সেটা। এটাও দেখতেছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল অর্থাৎ এটাও সুন্দর একটা কিন্তু ছবি চলে আসে এটার মধ্যেও। এবং এটার মধ্যে যদি আপনি ৩য় নম্বর ছবিটাও দেখেন এটাও কিন্তু ছবি অনেক সুন্দর চলে আসছে। আমরা যদি জুম করে দেখবেন যে ছবি কিন্তু কোয়ালিটি কোনো রকম পরিবর্তন নেই। এবং ৪র্থ নম্বর যে ছবিটা সেটা। এক কথায় বলা চলে এটার মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে এটার মধ্যে। চলুন এবার আমরা চেক করে নেব এটার সেলফি ক্যামেরা যেটা আছে 32 মেগাপিক্সেল সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। এটা হচ্ছে আপনার হচ্ছে 32 মেগাপিক্সেল যে ক্যামেরা অর্থাৎ সেটা সেলফি ক্যামেরা যেটা সেটা এটা কিন্তু দেখতেছেন যদি আমি জুম করি ছবি কিন্তু কোয়ালিটি কোনো রকম পরিবর্তন হয় এবং ক্যামেরার কোয়ালিটি যেটা সেটা কিন্তু অনেক সুন্দর একটা কোয়ালিটি এটার মধ্যে। এবং ২য় নম্বর যে ছবিটা সেটাও যদি দেখেন সেটাও দেখবেন যে অনেক সুন্দর একটা ছবি চলে আসছে। এবং ৩য় নম্বর ছবিটা যদি দেখেন তাহলে দেখবেন যে ছবিটা কিন্তু অনেক সুন্দর একটা ছবি চলে আসছে। এক কথায় বলা চলে এটা মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটোই কিন্তু অসাধারণ একটা ক্যামেরা করছে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম Motorola S15 Fusion এই মোবাইলের মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটাই। চলুন এবার আমরা চেক করে নেব আমরা এই মোবাইলের মধ্যে কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার দেখে নেই। সেইজন্য আমরা এটার সিমটা যেটা আছে সেটা একবার খুলে নেব। খুললেই আমরা দেখতে পারবো যে আসলে আমরা এটার মধ্যে কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো। এটার মধ্যে একটি হচ্ছে সিমে আপনি একটি সিম কার্ড ইউজ করতে পারবেন আর সাথে হচ্ছে একটা eSIM কিন্তু ইউজ করতে পারবেন এই মোবাইলটার সঙ্গে। কেননা এটার মধ্যে কিন্তু eSIM যেটা সেটা কিন্তু সাপোর্ট করা আছে, এটা দেয়া আছে এটার মধ্যে। কেননা অর্থাৎ eSIM এ কিন্তু সাপোর্ট দেয়া আছে এই মোবাইলটার সঙ্গে। গাইজ আমরা ইতিমধ্যে এই মোবাইলের পুরো ডিটেইলসটা দেখে নিলাম। চলুন এবার আমরা এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা জেনে নেই। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম Motorola S15 Fusion এই মোবাইলের পুরো ডিটেইলস ও বিস্তারিত। চলুন আমরা এবার এই মোবাইলটির প্রাইসটাও জেনে নেই। Motorola S15 Fusion এটি মাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 12 জিবি RAM এবং 512 জিবি মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 1250 সৌদি রিয়াল এবং এই মোবাইলটি বাংলাদেশী প্রাইসে পেয়ে যাবেন 37,500 টাকায় এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 27,500 রুপিতে। গাইজ এই ছিল ভিডিও ডিটেইলস ও বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।